সবাই যখন ঘুমাইতে যাবে তখন ও রাত 12টার থেকে শুরু করবে 4টা পর্যন্ত কাটে। একদিকে ভয়াবহ পদ্মা ভাঙন, অন্যদিকে রাতের আঁধারে চলছে মাটি কাটার মহোৎসব। কুষ্টিয়ার দৌলতপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, আর অভিযোগ উঠেছে সেই ভাঙনকে আরও ত্বরান্বিত করছে একটি ইট ভাটা। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আমি এখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় অবস্থান করছি। এই ভাঙনের যে আমরা দেখতে পাচ্ছি যে মাটিগুলো, এই মাটিগুলো তুলে নিয়ে এই ভাটায় প্রয়োগ করা হচ্ছে এবং ইট কাটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভাঙন এলাকায় এই যে বেগো দিয়ে মাটি কাটতেছে। পদ্মা নদীর ভয়াল ভাঙনে এখানে ইতোমধ্যে বিলীন হয়েছে শত শত বিঘা জমি ও অসংখ্য বসত বাড়ি। স্থানীয়দের অভিযোগ, নদীর তীর ঘেঁষে থাকা একটি ইট ভাটা রাতের আঁধারে ভাঙন এলাকার মাটি কেটে নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। স্থানীয়দের দাবি, কোলদিয়ার গ্রামে কয়েক বছর ধরে নদীর ধারে ইট ভাটা পরিচালনা করা হচ্ছে। ভাঙন কবলিত এলাকার মাটি কেটে সেই মাটি ব্যবহার করা হচ্ছে ইট তৈরিতে। ফলে দুর্বল হয়ে পড়েছে নদীর পার, বাড়ছে ভাঙনের ঝুঁকি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আমাদের জমি শেষ হয়ে যাচ্ছে, রাতের বেলা মাটি কাটে, এভাবে চললে পুরো গ্রামটাই নদীতে চলে যাবে। সংসদ পর্যন্ত কথা বলছে আমাদের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ নিয়ে রাতের আধারে মজদুর সাহেব মাটি খাটায়, আবহাওয়া যখন খারাপ হয়, পরিস্থিতি খারাপ হয়, তখনই আইসি একা একাই কাটে। এখানে আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা এর সুষ্ঠু বিচারের দাবি। মাটি কাটিছে নদী ভাঙ্গনের ইয়াত আমরা সবাই এখানে জর্জরিত এবং নিষেধ আছে। আমরা মিটিং করেছি, তারপর রাত 2টার সময় চুরি করে মাটি কাটে। কে কাটছে মাটি? এই যে ভাটা মালিক। ভাটা মালিকের নাম কি? মজনু সর্দার। এখানে বেকুজে মাটি রাত্রে কাটিছে এবং কখন কাটে এরা? এরা রাত্রে কাটে মাটি, রাত 2টার দিকে। এই মাটিরা কোথায় নিয়ে যাচ্ছে? মাটিটাই ভাটায় নিয়ে যায়। এখান থেকে ভাটা কত দূর? এখান থেকে তো সামান্য ভাটা, এর রশিদই হবে। এখান থেকে রাত্রে মাটি কাটে ভাটায় প্রতিনিয়ত। তা আপনারা কি চাচ্ছেন এটা? আমরা এর প্রতিবাদ এটার বিচার চাই। নদী ভাঙ্গনে আমরা এমনি লড় করি। তারপরে এই ভাটা মালিক আজ 6 মাস ধরে এই নদীর পাউড়ি কাইটি আপাতত এক রশি উপরে তুলে উঠাই ফেলেছি। এই যে আপনারা যা দেখছেন, এই দেখেন বেকু দাগ আছে। প্রতি রাত্রে এরকম করে দাগাই ছেলে কাটে। প্রতি রাত্রে রাত 2টা বাজবে না, কারণ 12টা বাজবে না, কারণ কাজ শুরু করবে। সবাই যখন ঘুমাইতে যাবে তখন ও রাত 12টার থেকে শুরু করবে, 4টা পর্যন্ত কাটি এই মাটি কাটি এই 6 মাস হলে এই ভাটা চালাচ্ছে। এই ভাটায় বাইরে থেকে কোনো মাটি কিনে না। এই ভাটার এই সমস্ত মাটি এই পাউড়ির থেকে কাটে আর কাটি এই মাটি ভাটা চালায় এই মজনু সরকার। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তবে স্থানীয়দের প্রশ্ন, যখন প্রতিদিন মাটি কাটা চলছে তখন প্রশাসনের নজরদারি কোথায়? নদী ভাঙনে একের পর এক হারিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন, ফসলি জমি আর বসত ভিটা। এখন স্থানীয়দের একটাই দাবি, অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দ্রুত নদী শাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। তা না হলে হয়তো মানচিত্র থেকেই হারিয়ে যাবে কোলদিয়ারের আরও বিস্তীর্ণ জনপদ। ধন্যবাদ।